হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি গুয়াহাটির কাহিকুচিতে অবস্থিত SIPRD অর্থাৎ স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি এক্সটেনশন সেন্টার। এই সেন্টারে আমরা মূলত আসছিলাম, একদিনই আমাদের একটা ট্রেনিং ছিল, সেই ট্রেনিংয়ের জন্য আমরা এখানে আসছি। তো কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এখন বেসিক্যালি দুপুরের যেটা লাঞ্চ ব্রেক আর কি, লাঞ্চ ব্রেক চলতেছে। তো আমি যেহেতু রোজা আছি, আমি তো খাবো না, তো এই ফাঁকে একটু ঘুরতেছি, ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতেছি। দেখেন SIPRD যেটা এক্সটেনশন সেন্টার আছে কাহিকুচিতে, সেই সেন্টারটাতে মূলত আমরা আছি। তো আমরা সকালবেলা গাড়ি দিয়ে আসছি আর কি, খুব আর্লি মর্নিংয়ে সকাল 5টা নাগাদ আমরা বেরোই। সকাল 5টা আমরা বেলতলি থেকে গাড়ি ছাড়ি এবং এখানে আয়সা পাইতে পাইতে 9:40 হয়েছিল আর কি। যেহেতু রাস্তা অনেকটা খারাপ, আপনারা জানেন যে এদিক দিয়া যেটা নরনারায়ণ সেতু পার হয়ে যেটা রাস্তা আসছে, রাস্তার কাম চলতেছে, যার জন্য রাস্তায় অনেকটা সময় লাগে। SIPRD যেটা এক্সটেনশন মানে ক্যাম্পাস আছে আর কি কাহিকুচিতে, গুয়াহাটি কাহিকুচিতে, এখানে অনেকদিন আগেও আমার আসার একবার সৌভাগ্য হয়েছিল আর কি। কিংবা একটা প্রজেক্টের উপরে ট্রেনিং চলতেছিল, তো সেই ট্রেনিংয়ে আমি আসছিলাম আর কি। তখন মানে অ্যাজ এ অফিসিয়াল না, একজন সাধারণ নাগরিক হিসেবে আসছিলাম, ট্রেনিংয়ে অ্যাটেন্ড করছিলাম। তো সামনের ওই ভবনটাতে আমাদের ট্রেনিং অনুষ্ঠিত হয়েছিল। যাই হোক, তো দেখতে হইতেছেন ক্যাম্পাসের ভিতরে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তো এগুলো হইতেছে আম গাছ, এই যে দেখতে হইতেছেন আমের ফুল লাগছে আর কি বর্তমান। তো এগুলাও বিভিন্ন জাতের আম গাছ, সাথে এটা মনে হয় লিচু গাছ আর কি। এটাও লিচু গাছ, এইটাও লিচু গাছ, এটা সম্ভবত আম গাছ। বিভিন্ন প্রজাতির, উন্নত প্রজাতির আম গাছ এখানে লাগানো আছে। তো যেটা বলতেছিলাম আর কি, আমি আজ থেকে প্রায় 2-3 বছর আগে যখন এইখানে ট্রেনিং করতে আসছিলাম, তো এই যে ছোটো ছোটো ভবনগুলো দেখতে পেতেছেন, এখানে বিভিন্ন ধরনের মানে পশুপালন যেটা ডেমো আর কি, ডেমনস্ট্রেশন করা ছিল আর কি, কীভাবে আমরা পশুপালন করতে লাগে, হাঁস হোক, মুরগি হোক, ছাগল হোক, তো সেখানে আরও অন্য কিছু ছিল, যেমন শুয়োর ছিল। তো বিভিন্ন ধরনের প্রাণী আমরা কিভাবে পুষতে লাগে সেটা মানে সুন্দরভাবে ডেমনস্ট্রেশন করা ছিল। এবং সেটা রাখার জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার, তাদের ভ্যাকসিনেশন প্রণালী কি হওয়া দরকার, সাবসিগনতা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের বস্তু এখানে দেখানো ছিল। এই যে পিছনে যে ঘরটা দেখতে পেতেছেন, তো আমি সম্ভবত আপনাদেরকে দেখাইতে পারতেছি নাকি জানি না। তো এখানে একটা আছে KBK। তো এখানে বিভিন্ন মানে এগ্রিকালচার রিলেটেড প্লাস পশুপালন রিলেটেড বিভিন্ন ধরনের বস্তু এখানে শেখানো হয়ে থাকে। এখানে পাশাপাশি বিভিন্ন অফিসিয়ালসদের এখানে প্রশিক্ষণও দেওয়া হয়। তো এটা একটা খানাপাড়া আছে আর কি, SIPRD স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো আমি একটু আগে যেটা বলতেছিলাম আর কি, যে বিভিন্ন ধরনের পশুপালন বা কিভাবে পশুপালন করতে লাগে, পশুপালন পদ্ধতিটা কি হওয়া দরকার, সেই ডেমনস্ট্রেশনগুলো আসছিল আর কি। সেখানে বিভিন্ন ধরনের ঘর বানানো আছে এবং সেটা খুব সুন্দরভাবে দেখানো আছে। সেই বস্তুটার আশেপাশে আমি যাওয়ার চেষ্টা করতেছি। এখন জানি না সেটা পাবো কি না, তবে যদি পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে যদি জুম করে দেখাইতে পারি আর কি, তো দেখতে পাইতেছেন এখানে হাঁস আছে আর কি। এগুলো একদম সাদা বর্ণের হাঁস আর কি, একদম সাদা কালার। তো এই হাঁসগুলা কীভাবে পালন করতে লাগে, তো এটা একটা প্র্যাকটিক্যাল একটা ঘর বানানো আছে, পাশাপাশি হাঁসগুলা রাখছে এই যে নেট দিয়ে ঘেরা দিয়ে রাখছে আর কি। তো এখানে সুন্দরভাবে মানে দেখানো হয় আর কি, প্রত্যেকটা জীবজন্তু পশু পালনের নিয়ম কানুন, তারপরে কিভাবে রাখতে লাগে, ভ্যাকসিনেশন প্রক্রিয়া ইত্যাদি সম্পূর্ণ এখানে প্র্যাকটিক্যালি শেখানো হয়। মানে আমি আজ থেকে অনেক দিন এখানে আগে আসছিলাম আর কি। তো আজকে যখন আমাদের ট্রেনিং শিডিউলটা আমরা দেখি আর কি, যে মানে SIPRD এক্সটেনশন সেন্টার কাহিকুচিতে, আমি প্রথমে ভাবছি SIPRD মানে খানাপাড়ার যেটা ওটা, কিন্তু না, পরবর্তী সময় এসে দেখি যে না, এই ক্যাম্পাসটা। তো এই ক্যাম্পাসটা অনেক বড় একটা ক্যাম্পাস। যেটা খানাপাড়াতে আছে ওই ক্যাম্পাসটা ছোট, মানে চারদিকে পাহাড় থাকার কারণে ক্যাম্পাসটা অত একটা বড় না, কিন্তু এই ক্যাম্পাসটা যথেষ্ট বড়। দেখতে হতেছেন এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমি এদিক দিয়ে আসলাম আর কি। সামনে একটা গেট আছে, আমি এই সামনের গেটটা দিয়ে এখন ভিতরে ঢুকতে পারবো। তো এটা একটা মানে ভবন, আর এখানে এই ভবনের পাশেই ডাইনিং হলও আছে, খাওয়া দাওয়া চলতেছে। যেহেতু ইতিমধ্যে আপনাদেরকে বলছি আমি রোজা, আমি তো খাবো না, তাই এই ফাঁকাটাই ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এখানে একটা বস্তু আছে আর কি, ভার্মি কম্পোস্ট ডেমনস্ট্রেশন ইউনিট। অর্থাৎ ভার্মি কম্পোস্ট কীভাবে বানানো হয় সেটা এখানে সুন্দরভাবে ডেমনস্ট্রেশন করা আছে। যদি কোনো ট্রেনই আসে, মানে ভার্মি কম্পোস্ট রিলেটেড কিছু শেখানো দরকার, তখন এই ডেমনস্ট্রেশন ইউনিটটাই নিয়ে আসা হয় এবং প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো হয়। তো সেটা খুবই ভালো। থিওরিটিক্যাল নলেজের থেকে প্র্যাকটিক্যাল নলেজটা খুবই বেশি ম্যাটার করে, কারণ আমরা থিওরিটিক্যালি অনেক কিছুই জানি, কিন্তু দেখা যায় যে প্র্যাকটিক্যাল নলেজটা আমাদের সেভাবে গড়ে ওঠে না, যেভাবে মানে থিওরিটিক্যাল নলেজটা থাকে। তো মোটামুটি ভালো একটা ঘোরাঘুরি করলাম। এই যে এটাই হলো
ডাইনিং রুম আর কি। এখানে খাওয়া দাওয়া চলে, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত এখানেই হয় এই ক্যাম্পাসের। তো এদিক দিয়ে ঘুরলাম, এদিক দিয়ে ঘুরে 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 পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই সামনে আমার আছে আমার কলিগ রূপম স্যার, রূপম স্যারের সাথে একটু কথা বলি। রূপম দা কেন লাগিয়েছে আজ ট্রেনিং? বড়িয়া ভাল লাগিছে। রাতিপুৱা কেইটা ওলাইছিল আপনি? রাতিপুৱা 3টা বজাতে ওলাইছে। ট্রেন বঙাইগাঁৱৰ পৰা নেকি? নিউ বঙাইগাঁও টু কামাখ্যা না গুৱাহাটী? গুৱাহাটী মানে ভায়া গোয়ালপাড়া না? বর্তমান আমরা আছি আর কি এসআইপিআরডি, যেটা কাহিকুচিতে আছে, এক্সটেনশন সেন্টার 2, মানে যেটা কাহিকুচিতে অবস্থিত এসআইপিআরডি হোস্টেলে আমরা আছি। তো মূলত আমাদেরকে এখানে থাকার জন্য হোস্টেল রুম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো বেড আর কি। তো আমাদের কলিগরা সবাই ছিল আর কি, জ্যোতিদা আছে, পাশাপাশি ভাইজান আছে, শাকিলদা আছে, ফিরোজ। তো ফিরোজ আজই সকালে আসছিস না? তো জ্যোতিদা রুম টুম মশা টশা কামড়া ছিল নাই? মশা নাই না? ঠিক আছে। তো বিকালবেলা চাটা খাইলো সবাই আর কি, মানে টি ব্রেক ছিল। তো টি ব্রেকের শেষে আমাদের আর একটা সেশন আছে, সেশন শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর কি। তো দিনটাও দেখেন মেঘলা আকাশ, মেঘ করছে, তেমন একটা রোদ নাই, তো বেশ ভালো লাগতেছে আর কি। তো ফাইনালি আমাদের একদিনিয়া যেটা ট্রেনিং ছিল সেটা সম্পূর্ণ হলো আর কি। দেখতে পাচ্ছেন আমার কলিগ শাকিলদা আছে, এদিকে রূপমদা আছে, এদিকে বাইদুরা আছে, সবাই মিলে আমরা ট্রেনিং শেষ করে এখন বাড়ির দিকে রওনা দিলাম আর কি। তো বন্ধুরা এখানে একটা টুইস্ট হয়েছে আর কি, মানে আমরা যে গাড়িটা নিয়ে আসছি আর কি, তো আমাদের ট্রেনিং শেষে ফোন করছি, তো বললো যে আমি নিচে আসি, তোমরা আসো। পরে আইসা আমরা হাঁটতে 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 গেট পর্যন্ত গেলাম, ওর খবর নাই। পরে ফোন করি, বলে যে ওর গাড়ির টায়ার নাকি পাঞ্চার হয়েছে, তো ওইটা নাকি ও ঠিক করতেছে। তো আমি ভাবছিলাম কি ও বোধহয় বাইরে গিয়ে ঠিক করতেছে, পরে ফোন করাতে বললো যে না বাইরে না, ভিতরে এটা ঠিক করতেছি। তো ওর কাছে যাইতেছি এখন। তো বন্ধুরা দেখেন এই যে আমাদের গাড়ির সাথে একটা বড় হাদসা হয়ে গেছে। তো গাড়ি বসে থেকে থেকে এইভাবে পাঞ্চার হয়ে গেছে, এই যে গাড়ির চাকা বসে গেছে। তো এখন যাওয়ার সময় ওরা ফোন করছি, ও কয় যে গাড়ির চাকা যে পাম নাই আর কি। তারপরে যাই হোক একটা মানে এক্সট্রা চাকা ছিল আর কি গাড়ির ভিতরে, সেটা জলদি জলদি বের করে ঠিকঠাক করা হইলো, অলমোস্ট হয়ে গেছে আর কি। তো এখন আমরা ফাইনালি যাব। দেখেন বন্ধুরা এই যে হোস্টেলগুলো আপনাদেরকে দেখাই লাস্ট যাওয়ার আগে, কত সুন্দর হোস্টেল। এর আগে আমি এই যে সামনে যে ভবনটা দেখতে হইতেছেন এই ভবনে ছিলাম। তো এখানে আমাদের একটা মানে ট্রেনিং ছিল। তো আজকে অন্য একটা অডিটোরিয়ামে আমাদের ট্রেনিং হলো। তো এগুলা মানে বিভিন্ন ডেমনস্ট্রেশন দেওয়া হয় এখানে, বিভিন্ন চারা উৎপাদনের জন্য, এই যে উপরে মানে গ্রিন হাউস বলা হয় আর কি, সেগুলো প্রস্তুত করা আছে। তো এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং অনুষ্ঠিত হয়ে থাকে, পাশাপাশি বিভিন্ন অফিসিয়ালস, পিএনআরডি ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসিয়ালস বিভিন্ন কাজে এখানে এসে থাকেন আর কি। তো খুবই সুন্দর একটা ক্যাম্পাস, খুবই পরিষ্কার একটা ক্যাম্পাস। তো এর পরিবেশটা খুবই ভালো। তো খুব ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই পেজের ভিডিওগুলি লাইক, ফলো, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।